নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8:30 বাজে। তাই আজ যেহেতু বৃহস্পতিবার বলে পুজো আছে, তাই ভাবলাম আজ না একটা জায়গা কবে থেকে ভাবছি এই টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করব করে না হয়ে উঠছে না। আজ ভাবছি করতেই হবে, তাই ঝটপট করে একটু আগে রান্নাঘরে চলে এলাম, কারণ রান্না জিনিসটা আগে কমপ্লিট করতে হবে। করে নিয়ে তার ফাঁকে তারপরে গিয়ে সেগুলো কাজ করব। চলুন, আজ আমি এখানে করেছি মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এই জিনিসটার মধ্যে বাটাটা যেটা ছিল মিক্সিতে করে সেটাকে না হালকা অয়েল ব্রাশ করে এটার মধ্যে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এরপরে এখানে টমেটো, কটা কাঁচা লঙ্কা, একটু গরম মশলা রেখেছি। আর ওপাশে যে বাটির মধ্যে আমি ভাপিয়ে নিয়েছিলাম, সুন্দর ওটা ফুলে উঠেছিল, কোনো রকম কোনো খাবার সোডা দিইনি। তারপরে জানেন পিস পিস করে কেটে নিয়েছি, বেশ খুব সুন্দর সফট হয়েছিল, কারণ গতকাল রাত থেকে সেটা ভেজানো ছিল। এখানে আমি 1/2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। মুগ ডালের ধোকা বানাবো। সেই ধোকাটা এতটাই নরম হয়েছে, আর এই ধোকাটা যখন একটু ফ্রাই করব না, তখন কিন্তু অনেকে এটা ডালের সঙ্গে মুচমুচে খেতেও পারেন, বেশ ভালো লাগে। এবার কেটে রাখা টুকরোগুলো ওই ননস্টিক করার মধ্যে আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। এবার এই পিট করে সুন্দর করে এবার একটু ভালো করে ফ্রাই হয়ে যাক, একটু ব্রাউনিশ ব্যাপারটা চলে আসুক, তারপরে এটা তুলে নেব। নিয়ে তারপরে একটু আলু দেব, দিয়ে এটা করব। এটা যারা নিরামিষ খাওয়া দাওয়া করেন, যারা পুরো পিওর ভেজ, তারাও কিন্তু এই জিনিসটা এরকমভাবে করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। কিন্তু সবসময় পনির বা অন্যান্য জিনিস ছাড়াও কিন্তু এগুলো দিয়েও খাওয়া যায় নিরামিষ তরকারি কিন্তু একটু সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঘি গরম মশলা দিয়ে করলে কিন্তু দুর্দান্ত লাগে। এই পাশে আমার কিন্তু এবার অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, কারণ বেশ একটা লালচে ব্যাপার চলে এসছে। তো লালচে ভাবটা চলে এলে এবার আস্তে করে তুলে নেব। আর ভীষণ হালকা, ভীষণ সফট হয়েছে, মানে মিক্সিতে অনেকক্ষণ ধরে একটু ঘুরিয়ে নেওয়ার জন্য বেশ সুন্দর এটা মানে ফুলেছে জিনিসটা। এবার আমি একটা বড় মতো আলু নিয়ে নিয়েছি, একটা জাস্ট আলু দেব। আর এই মুগ ডালের এই ধোকার মতো এই জিনিসটা এরকমভাবে পিস পিস করে বানিয়ে নিয়ে কিন্তু আপনারা রসবড়াও করতে পারেন। এরকম এর আগে আমি করেছিলাম, এবার যদি করি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিন্তু চমৎকার লাগে একটা মিষ্টির আইটেম বাড়িতে বানানো। একটু চিনি সিরাপ করে ওগুলোকে একটু ভিজিয়ে রাখলেই বেশ সুন্দর খেতে লাগে। যাই হোক, আজ তো এইটা বানাচ্ছি। এবার এখানে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিলাম। এরপর আমি বাটিতে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি, সেটা ওর সাথে মিশিয়ে নেব। চলুন এটা করে নিই ঝটপট। এটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু একটু গ্যাসটা সিমে করলে বেশ আলুটা যতক্ষণ একটু সেদ্ধ হতে লাগে। আমি এবার অল্প করে সাদা তেল দিয়েছি, আর 1 চামচ একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর গরম মশলা, গোটা গরম মশলাগুলো এবার ওপর থেকে একটু দিয়ে দেব, আর তারপর দেব আমি কেটে রাখা আলুগুলো। আজ এই নিরামিষ রান্না করতে এসে বড় সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। যখন আমি বিয়ের পরে আসামে যখন গেছিলাম, তো তখন আমার কাছে প্রথম সেই বিহু উৎসব, আসামিজদের যে বিহু উৎসব ভীষণ বড় করে হয়। তো যেখানে আমরা থাকতাম, তো ওপরে আন্টি থাকতেন, তো আন্টি তখন বলেছিলেন, শর্মিলা আমাদের যে বিহু উৎসবটা হবে, তো তাই তোমাদের ইনভাইট করছি, তোমরাও কিন্তু এসো। সন্ধেবেলা ওখানে সমস্ত আগুন জ্বালিয়ে একটু ওনাদের একটা গান করা হয়, তারপরে রাতের ডিনার সমস্ত কিছু ওনারাই সব ব্যবস্থা করেছেন। প্রথম বছর আমি এটা দেখলাম, আমার বেশ ভালো লেগেছিল। তারপরের বছর আমি এরকম বলেছিলাম যে আন্টি আপনারা এরকম করছেন, বিভিন্ন রকমের চিকেনের আইটেম, ফিশের আইটেম, সব মানুষ বিভিন্ন রকমের করছে। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা বেশ মুচমুচে লাগলো, তাই একটু খেয়ে নিচ্ছি। এই রকম কিন্তু দারুণ লাগে ভেজে রাখলে। যাই হোক, সেই গল্পের কথায় আসি। তো আন্টি সেইবার যখন বলেছিল, আমি নিজে যেচেই বলেছিলাম, আন্টি সবাই যখন ননভেজ বানাচ্ছে, আমি একটু ভেজ আইটেম কিছু বানাই। তখন এই আইটেমটা ওনাদের ওখানে করেছিলাম, সবাই বেশ ভালো বলেছিল। তখন নতুন নতুন রান্না শিখছি। এবার দেখুন, রান্না আমি সমস্ত কিছু আলুর সাথে যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে, এবার একটু পরিমাণ মতো নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, একটু ধনে জিরে এগুলোই দেওয়া, কারণ আমি কিন্তু মশলা খুব বেশি এখানে দিইনি। আর এখানে কিন্তু কোনো আদাও দিইনি, আদা রসুন তো দিইনি, পুরো একদম নিরামিষ রান্না। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে কষাতে হবে, একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব।
এবার কিন্তু মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এবার 1 গ্লাস জল একটু ওপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। ও এর মাঝে জানেন আমি একটু 1/2 চামচ মতো চিনি দিয়েছিলাম। এবার একটু চেখে নিয়ে দেখছি নুন মিষ্টিটা সব ঠিক আছে কিনা, কারণ এটা নিরামিষ তো একটু হালকা মিষ্টির ভাব থাকে, তাহলে বেশ কিন্তু রুটির সাথে বলুন বা ভাতের সাথে বলুন বেশ ভালো লাগে খেতে। এবার এর ওপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই বানাই, তার জন্য এর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। তো গরম মশলা একটু ওপরে ছড়িয়ে দেওয়ার পরে জাস্ট আর 2-1 মিনিট একটু জাস্ট ফুটে গেলেই আমি বন্ধ করে দেব। আর তার মধ্যে কিন্তু একটু ঘি দিতে ভুলবেন না। একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার চলুন এবার আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, কারণ প্রত্যেকেই বাড়িতে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার করার জন্য আইদার কলিন ইউজ করি, না হলে কোনো জিনিস আমরা ইউজ করে থাকি। আজকে দেখুন আমি এখানে একটু এই মগের মধ্যে অল্প করে শ্যাম্পু নিয়েছি, আর যেটা দিলাম এটা 1 ঢাকনা ভিনিগার দিলাম। এটা দিয়ে আমি এবার পুরো আমার টিভি ক্যাবিনেটের এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করব, যেটা আমার অনেক দিন ধরে পরিষ্কার হয়নি, প্রায় 4-5 মাস হয়ে গেছে। জানেন পিছনের এই হোয়াইট জায়গাটা অনেকটাই বেশ একটু হলুদ একটা ভাব চলে এসছে, কারণ সাদা জিনিস তো এগুলোকে ভীষণভাবে মেনটেন করতে হয়। তো মাঝের মধ্যে একটু জাস্ট একটা নরম কাপড় দিয়ে একটু মুছতাম, তো আজ ভাবলাম একটু ডিপ ক্লিন করব। শ্যাম্পুর সাথে ভিনিগার মিশিয়ে দেওয়াতে না আপনি সব কিছুর কিন্তু ক্লিন করতে পারবেন, শুধু কাঠের পলিশের ওপরে না দিলেই হলো। আর বাকি কিন্তু যে প্লাই বা যে কোনো জিনিসের ওপরে বাচ্চাদের কিন্তু কোনো খেলনা বলুন যে কোনো জিনিস কিন্তু আপনি ভীষণভাবে ক্লিন হয়ে যায়, এত সুন্দরভাবে পরিষ্কার হয়, আপনি দেখে ভাববেন পুরো নতুন একদম চকচক করছে, এত সুন্দর। এইরকম কিন্তু আমি দেখতাম মাঝের মধ্যে আন্টি যখন কোনো একটা কিছু জিনিস পরিষ্কার করতেন, তখন মাঝের মধ্যে ফ্রিজটা খুলে না কি একটা ঢালতো, একটা ছোট্ট একটা বালতি ছিল তার মধ্যে করতেন। আমি একবার বলাতে বেশ কয়েকবার দেখেছিলাম, তারপর আমি জিজ্ঞেস করেছি আন্টি এটা আপনি কি করেন? আমি তো কলিন দিয়ে সমস্ত আলমারি বা কাঁচ টাঁচগুলো সমস্ত কিছু মুছি, এগুলো আপনি কি করেন? তখন আন্টি বলেছিল এখানে কিছুই না শর্মিলা, এখানে একটু শ্যাম্পু আর একটু ভিনিগার নিই। তো সেই আন্টির কাছ থেকে জানা জিনিসটা প্রত্যেকবারই অ্যাপ্লাই করি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার দেখুন আমার এই টিভি ক্যাবিনেটের এই জিনিসটা পেছন দিকটা কত সুন্দর তার আগের রূপে ফিরে এসছে, সুন্দর একদম সাদা জিনিসটা পুরো চকচক করছে। কিন্তু এটা করতে গেলে একটু কষ্ট হয়, একটু টাইম টেকিং ব্যাপার, কিন্তু করতেই হয়, কি করব বলুন। আরেক দিকে শান্তনু যদি বলে আমি করে দিচ্ছি, আমার আবার সেই পরিষ্কার পছন্দ হয় না যতক্ষণ না নিজে হাতে করি। আর এই দেখুন আমার মিক্সার গ্রাইন্ডারটা, এটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম করব, তাই ওই একই জিনিস দিয়ে এটাকেও পরিষ্কার করে ফেলছি। দেখুন পুরো একদম ম্যাজিকের মতো না, কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আপনাকে বেশি জোরে ডলতেও হবে না, বেশি জোরে কোনো কিছু চাপ দিয়ে কিছু মুছতে হবে না, কিন্তু হালকা একটু আপনি চাপ দিয়ে করলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর শুধু এটা কেন, প্রত্যেকটা জিনিস আপনি বাড়ির যে কোনো জিনিস, কোনো কাঁচ থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা জিনিস হবে শুধু কাঠের পালিশ ছাড়া বাকি সব কিছুর মধ্যে করতে পারবেন। এটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে। বুবু এই পুতুলগুলো নিয়ে খেলে বড্ড ময়লা হয়েছিল, তাই কোনো সার্ফ কোনো কিছুতে আমি ধুইনি, জাস্ট এই কাপড়টা দিয়ে দেখুন আপনাদের সামনেই করছি, এই কাপড়টা দিয়ে একটু ডলে নিতেই দেখুন এগুলো সমস্ত ক্লিন হয়ে গেল আর সুন্দর পরিষ্কার হয়ে গেল। কারণ প্রত্যেকটা বাড়ির বাচ্চারা থাকলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো একটু মুখে দেয়, আর বারবার তারা খেলাধুলা করে তো একটু ময়লা হয়ে যায়। কিন্তু এইটা দেওয়ার পর আপনাকে ভেজা ন্যাকড়া দিয়ে কিচ্ছু মুছতে হবে না, ওটা এমনি ওটা শুকিয়ে যাবে। এই হেলিকপ্টারটা বুবু বানিয়েছে দেখুন, ওর জন্য যে ইনডোর গেমটা এনেছিল ওর বাবা, সেটা দিয়ে কিন্তু বাড়িতে টুকটুক করে বসে বসে বিভিন্ন রকমের গাড়ি আর এই হেলিকপ্টারটা বানিয়েছে। ওকে একটু বেশ ব্যস্তই রাখা যায়, কারণ ভীষণ দুষ্টু, তার মধ্যে থেকে এই খেলনাগুলো পেশে ভারী মজা। আর বেশি গপ্প করব না, আজ বৃহস্পতিবার পুজো আছে, চলুন এবার আমি পুজো দেব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর আমার এই ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্টে একটু লিখে পাঠাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজ বঙ্গকন্যা,
একটু ফলো করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।